হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর এই যে পোলাপান, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজকের ভিডিওতে বৌদি, মামুনি, ছাবড়ি সবাইকে নিয়ে খেলা হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখে তো ডালিম মনে হলো না? ডাবের মতো বড় হয়ে গেছে তো তোমার মুখটা। নেই কোনো লজ্জা শরম, সোশ্যাল মিডিয়ায় দোলায় পেছন, বুদ্ধিগুলো হাঁটুর নিচে গাঁড় দুলিয়ে ভাইরাল হচ্ছে। এখন ছোট জামা কাপড় পরে পোদ নাচালেই ভাইরাল। বলেন কি? তবে একটা কথা বলতে পারি, এখন সোশ্যাল মিডিয়া খুললে ভালো কিছু দেখতে পাও আর নাই পাও, তবে গাঁড় পেঁয়াজিটা দেখতে পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাকা সিঁদুর পরে সামনে কন্টেন্ট দুটো বার করে বলছে, দেখে মনে হচ্ছে 16 বছরে 16টা নাতি আছে। সে আবার বলে লজ্জা লাগা দরকার। এখনকার বৌদিগুলোর চ্যানেলের নামটাই শুধু আলাদা, কন্টেন্ট সবার সেম, কারণ সবাই সামনের দিকটা খুলে ভিডিও বানায়। এসব দেখে মনে হচ্ছে গাঁড় পেঁয়াজিরও একটা ওষুধ বার করা দরকার, না হলে সোশ্যাল মিডিয়াটাই গাদার গাঁড়ে চলে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বৌদি, সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটিভিটি দেখাতে হয়, আর তুমি যেটা দেখাচ্ছ সেটা অন্য ওয়েবসাইটেও দেখা যায়। হ্যাঁ বৌদি, তোমাকে দেখেই বুঝতে পারছি ঘটনাটা এমনি এমনি ঘটেনি। এরকম ঘটনা ঘটিয়ে নাচানাচি করতে নেই, সাবধানে থাকতে হয়। যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চুদুর বুদুর বেড়েই চলেছে। ঠিক বলেছো। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। আর প্রোটেকশন ছাড়া কোনো মেয়ের উপর কোনো ছেলে উঠে গেলে তৈরি হয় এরকম ছাবড়ি। ক্যামেরার সামনে 2-4 লাইন ভুলভাল বকে দিলেই ক্রিয়েটর হওয়া যায় না। তোমার ভিডিওগুলো দেখলে একটা কথাই মনে হয়, এগুলো কম বয়সে বাল পাকার ফল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা হলো ইনস্টাগ্রামের ছাবড়ি। এই বেশিরভাগ ভিডিও যে টপিকে বানায়, পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আর তোমার ভিডিওগুলো দেখলে আমাদের ছাড় জ্বলে যায়। দেখো বৌদি, হাত ব্যথা হয়ে গেলে অন্য হাত দিয়ে করবে, ব্যাস ঝামেলা মিটে গেল। সোশ্যাল মিডিয়াতে এরকম চুদুর বুদুর করাটা কি খুব দরকার? তোমার এসব ভিডিওগুলো যখন চোখের সামনে আসে, মুখ থেকে একটা কথাই বেরোয়, তার কথা ভেবে তোমার হাত ব্যথা হয়ে যায়। সেসব জানার কোনো ইচ্ছা আমাদের নেই, তাই বেকার সোশ্যাল মিডিয়াতে এরকম চুদুর বুদুর করো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরা কিরকম ক্রিয়েটার বলো তো, যাদের নেই কোনো ক্রিয়েটিভিটি, মাথায় শুধু ঢ্যামনা বুদ্ধি। ভিউ চায় 500 কোটি, এদের ভিডিও দেখলেই মনে হবে গাঁড়ে একটা লাথি মারি। এরা পদ নাচানোর জন্য স্টেশনটাকেই কেন বেছে নেয় জানি না। এটা কিরকম ছাবড়ি, স্টেশনে শুয়ে পড়ছে, মানুষকে ধাক্কা মেরে দিচ্ছে, মানে আলাদা লেভেলের চুদুর বুদুর। ঠিক বলেছো। এরম করছে কেন? বাংলা চুল্লু একসাথে খেয়েছে নাকি? মিউজিক ছাড়া একবার ভিডিওটা দেখো সবাই। এবার সবাই কমেন্ট করে জানাও তো, এটা কোন নেশার সাইড এফেক্ট? দেখে আমরা রোস্ট করছি, এটা আমাদের যোগ্যতা, কিন্তু এদের পাগলচোদামি কোনোদিনও বন্ধ হবে না, এটা আমাদের ব্যর্থতা। শোনো, তোমার একটা কথা বলি, তোমার নেশা হয়ে গেছে, ক্যামেরাটা বন্ধ করে শুয়ে পড়ো। এই মিউজিকটা দিয়ে আমি ভিডিওর ইন্ট্রো বানিয়েছিলাম, মিউজিকটারও গান মেরে দিল। ব্যান্ডে গাঁজা খেলে ঠিক এরকম পারফরমেন্স করা যায় না? মানে এই বয়সে তো এত এনার্জি থাকার কথা নয়। বৌদিগুলো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছিল, দিদা ফাটিয়ে দিচ্ছে। তবে একটা কথা মানতে হবে, বৌদিগুলোর থেকে কিন্তু দিদার ট্যালেন্ট অনেক বেশি। যে বয়সে মানুষ লাঠি ধরে হাঁটে, সে বয়সে দিদা বলে আমি সেক্সি শিলা। এই বয়সে এরকম পারফরমেন্স করে দিদা কিন্তু আমাদের একটা মোটিভেশন দিয়ে দিল। বয়স একটা সংখ্যা মাত্র। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন টাটা। ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা।